নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনবো বুধবার সন্ধেবেলা আমাদের মাতৃময় কাটে। আজকে আমাদের যে প্রসঙ্গ, সেখানে আমরা মাকে স্বামী রীতানন্দজি মহারাজ তার স্মরণালোকে যেভাবে দেখেছেন সেই কথা শুনব। আর তারও আগে একটা কথা বলি, আমাদের এই যে পাঠচক্র আজকে 5 বছর হতে চলেছে, সেই পাঠচক্রে আমাদের সকলের সঙ্গে সকলের যে ভালোবাসা, এই ভালোবাসার একমাত্র সূত্র কিন্তু ঠাকুরের কৃপা। ঠাকুরের কৃপা ছাড়া আমরা কেউ কাউকে কিন্তু চিনতাম না। আমাদের বড় হওয়া, আমাদের স্কুল কলেজ লেখাপড়া, বাড়ি ঘর, আমাদের জীবনের প্রবাহ সবার আলাদা আলাদা, কিন্তু একটা জায়গায় আমাদের আশ্চর্য মিল। আমরা সবাই ঠাকুরকে, মাকে ভালোবাসবার চেষ্টা করছি। শুভ সন্ধ্যা আমাদের ভক্ত বন্ধুদের, বিলাসপুরের দিদি, রূপা, মিনুদি, সংযুক্তা, আর আরও ভক্ত বন্ধুরা এক এক করে আসবে। তা এই বইটি আমাকে দিয়েছে, আমাকে বলাটাও ভুল, বইটি পাঠচক্রের জন্যই দিয়েছে শ্রাবণী, গুড়াপের শ্রাবণী কুমার, মণিদীপা, শ্রাবণী, আলপনা, এই 3 যা আমাদের শ্রাবণীর ছেলের বউ, এদের সকলের সঙ্গে আমাদের কীরকম যে আত্মীয়তার বন্ধন, সেই আত্মীয়তার উৎস তো ঠাকুর আর মা। শুভ সন্ধ্যা চিনুদি, শর্মিলা ত্রিবেদী, জয়শ্রী সরকার, শুভ সন্ধ্যা। এই বইখানি ও আমাদের সকলের জন্য দিয়েছে, আমাদের সকলের, আমাকে কিন্তু নয়। আমরা সবাই এই বইটি থেকে শুনবো বলে। এই যে আমরা যতক্ষণ আমিতে আমরা বন্দী হয়ে থাকি, ততক্ষণই হচ্ছে গণ্ডিবদ্ধ জীবন। আর আমি থেকে যখন আমরা হতে পারি, তখনই সেই ভালোবাসাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। রবি ঠাকুর লিখছেন, গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। আজকে অনেক দিন পর শম্পার কথা খুব মনে পড়ছিল। শম্পা বেলঘরিয়ায় থাকে, অত অসুস্থ, ওকে দেখবার জন্যে রূপা কীভাবে ব্যাকুল হয়ে বারবার ছুটে ছুটে গেছে। আমাদের প্রত্যেকেরই আমাদের নানা কাজে কর্মে, সংসারের নানা কারণে আমরা হাঁপিয়ে থাকি, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে থাকি। এর মধ্যে সময় বের করে সেখানে রূপাই ব্যবস্থা করেছে শম্পার মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য। আমাদের সেখানে পাঠ হয়েছে। মল্লিকা তার অফিস করে সে ছুটে এসেছে। অনেকে আসতে পারেনি, কিন্তু সেটা বড় কথা নয়, কে আসতে পেরেছে আর কে আসতে পারেনি। আসল কথা হলো, আমরা নিজেরাই অবাক হয়ে গেছি, আমরা সত্যি এত ভালোবাসি পরস্পরকে। এ ভালোবাসা কোথা থেকে আসে? সংসারে তো কত প্রতিদিনের কত তুচ্ছতা, প্রতিদিনের কত মালিন্য আমাদের গ্রাস করে তিল তিল করে। সেই জায়গায় এই ভালোবাসার উৎসটি তো সেই আবারও বলতে হয় ঠাকুর মা। তা সেই শ্রাবণ এসে গেছে। শুভ সন্ধ্যা শ্রাবণ, রূপা, সোমা, সংযুক্তা। দেখো সংযুক্তা, একথা বলো না, এই আকর্ষণ আমাদের ঠাকুর মায়ের প্রতি। আজকে বহ্নিকে বলছিলাম যে, বহ্নি এই শনিবার তো থাকবো না, জন্মাষ্টমী, তাহলে আমাদের পাঠচক্রে কি বন্ধ থাকবে না কথামৃত সকালে পাঠ হবে? বহ্নি বলল, আপনি যা ভালো বোঝেন তাই করবেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? আসলে ওকে জিজ্ঞেস করি, তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ওর প্রতি সম্মান এবং ভালোবাসা, আর দ্বিতীয় বলবো না, মূল কারণ এটা,
সেটা হচ্ছে আজকে এই সব কিছুর মূল ঠাকুর কিন্তু তার হাত ধরে হয়েছে, বহ্নির হাত ধরে। বহ্নির হাত ধরেই এই সকলের সঙ্গে আমাদের সকলের যে ভালোবাসার মালাটি গাঁথা হয়েছে, বিনি সুতোর এই মালাটি। না হলে কোথায় বর্ধমানে গুড়াপ, কোথায় সেইখানে শ্রাবণী থাকে, কোথায় থাকে চিনুদি, ঘর থেকে বেরোয় না, কোথায় অস্ট্রেলিয়ায় পারমিতা থাকে, কে কোথায় থাকে আমরা জানতামও না, চিনতামও না। এই যে নর্থ বেঙ্গলে রুদ্রাণী থাকে, তারপর সবাই তো আমরা জানিও না। এই রোজ লক্ষ্মী দিদি, আবিরা ব্যানার্জি, রিমা কন্যগড়ে থাকে জানি, রূপা, কত রূপা, আবার রূপা ভট্টাচার্য। তা শ্রাবণ আমাকে বললাম যে এই বইটি আবারও বলবো, আমাকে নয় আমাদের সকলকে শোনবার জন্যে দিয়েছে। আজকে মায়ের কথা শুনবো, তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবকে স্মরণ করি। আর আমাদের সকলের এই যে একসঙ্গে পথ চলা, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, এই পথ চলা যেন সার্থক হয়, তার দিকে আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি। আমাদের একটাই লক্ষ্য আর একটাই পরিচয়, যে আমরা সবাই ঠাকুর মায়ের সন্তান। আমাদের পার্থিব পরিচয় যাই হোক না কেন, আমাদের পার্থিব যে সমস্ত আবরণগুলি আছে সে যাই থাকুক না কেন, সবার প্রথম এবং সবারই শেষ কথা জয় রামকৃষ্ণ। আমাদের গুরুদেব বলতেন ঠাকুর চলেছেন পথের আগে আগে, আর আমরা চলেছি তার পিছন পিছন। তাকে আগে যদি রাখতে পারিস, জীবনে চলার পথে কোনো দিন কোনো ভুল হবে না। তিনি আগে আগে চলেছেন, তিনি বন্ধু রূপে হাত ধরে নিয়ে চলেছেন আর গুরু রূপে প্রাপ্তি ঘটাচ্ছেন। শুভ সন্ধ্যা শুভ্রাদি, কেয়া আর রুমাদি। রুমাদি এখন আসেনি, আরেকজন আমাদের শুভ্রা আর অর্ণা দিদি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে কাবেরীকে মনে হয় দেখতে পাবো না, কাবেরী বৃন্দাবনের পথে ট্রেনে এখন। শুভ সন্ধ্যা অমিতা। বৈষ্ণব দার্শনিক বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় উদয়। অর্থাৎ তার কথা শুনতে শুনতে আমাদের মনের যে মালিন্য সেটি জ্ঞানের তাপে শুকনো হয়ে যায়, আর তারপর চোখের জলে ভক্তি অশ্রুতে বিগলিত হয়ে ধুয়ে যায়। তখন সেই স্বচ্ছ মনের মুকুরে তাকে আমরা দেখতে পাই। তারপরে আজকে মায়ের কথা যে শুনবো, শুভ সন্ধ্যা রুমাদি, সংযুক্তা, রুম্পা। মাস্টারমশাই বলছেন যখন ঠাকুরের দেহ গেল, মা বললেন তার মায়া দেহ চলে গেল, চিন্ময় দেহ নিত্য বিরাজমান। পাঠচক্রে তো দেখো যোগাযোগ হচ্ছে আমাদের এই ভার্চুয়াল ওয়ার্ল্ড। আজকে যখন মনে পড়ে দেবীমা বলতেন, দেবীমা ঠাকুরকে বলছেন যে ঠাকুর এই কোথায় এক কোণে আন্দুলে, এই যে কখনো বীরশিবপুরে ছোট্ট গ্রামের একটা কুটিরে এত সাধন, কি করে তুমি, কি হলো, জগতের কি কল্যাণ হবে? ঠাকুর বলছেন দেখ না, আস্তে আস্তে এই সমস্ত কথা জগৎময় ছড়িয়ে যাবে। ঠাকুরের কথা, গুরুদেব দেবীমার কথা নয়। গুরুদেব দেবীমায়ের কথা মানেই ঠাকুরের কথা। শ্রী রামকৃষ্ণময় সত্তা এই সাধক সাধিকার। ঠাকুর মায়ের কথা যত প্রচারিত হবে, যত প্রকাশিত হবে, ততই এই তমভাব কেটে যাবে। কলির যে ঘোর দুর্যোগ,
এই সমস্ত কিছু কেটে গিয়ে শুভ্র আলোকে আমরা তার দর্শন লাভ করব। আমাদের ভক্ত বন্ধু রুদ্রাক্ষ বলছে শুকনো দেশলাই। এখন নিশ্চয়ই শুকনো দেশলাই তিনিই করে নিচ্ছেন আমাদের এই যে বিষয় আসক্তি, যাতে আমরা একদম মজে আছি, এই বিষয় রস তিনিই শুকিয়ে দিচ্ছেন, কখনো আঘাত দিয়ে, আবার কখনো আমাদের সচেতন করে। তার কাজ বিচিত্র, তার উপায়ও বিচিত্র। আমাদের গুরুদেব বলতেন তিনি মানুষ করার কারিগর। কখন কাকে কিভাবে গড়বেন সে তিনিই জানেন, শুধু তার ওপর নিজেকে ছেড়ে দাও। কখনো কখনো নবতের ওখানে দাঁড়িয়ে ঠাকুর মায়ের সঙ্গে কথা কইতেন। মায়ের সঙ্গে গোলাপ মা, যোগিন মা, গৌরী মা এরা সব থাকতেন। বৃন্দেছি মাঝে মাঝে আসতো, ঠিকা মতো ছিল। ঠিকার কাজ বলে না, মানে কিছুক্ষণ আসবে, কাজ করে দেবে, আবার চলে যাবে, পার্মানেন্ট থাকবে না। সাবির মা থাকতো। এইটুকু ঘর, এতগুলি লোক, আবার এর মধ্যেই সব জিনিসপত্র রয়েছে। মা বলতেন, একবার হৃদয় মুখুজ্জে বললেন, মামি, মামাকে তুমি বাবা বললে 5 সের সন্দেশ খাওয়াবো। মা বললেন, তোমায় সন্দেশ খাওয়াতে হবে না, আমি অমনিই বলছি, তিনি আমার বাপ, মা, গুরু, সখা, পতি, সব সব তিনি। সব অবস্থাতেই পেয়েছিলেন কিনা, কি বিশ্বাস মায়ের। স্ত্রী সতীসাধ্যী হলে তার জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করে যেতে হয়। ঠাকুর নিজে মা ঠাকুরনের জন্য একটি কুটির রেখে গিয়েছিলেন, আর 400টি টাকা। সখীভাবে সাধনের সময় যেসব অলংকার দিয়েছিলেন মথুরবাবু, শুভ সন্ধ্যা শ্রী। সখীভাবে সাধনের সময় যেসব অলংকার দিয়েছিলেন মথুরবাবু, সেইগুলি বিক্রি করে এই 400টি টাকা হয়। বলরাম বাবুদের জমিদারিতে জমা ছিল, সুদ হতো বছরে 30 টাকা। সহাস্যে ঠাকুর মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করতেন, আচ্ছা, একজন ব্রাহ্মণ বিধবার মাসে 2 টাকা হলেই হয়ে যায়, কি বলো? এদিকে তো দিনরাতের খবর নাই, গায়ে কাপড় আছে কি নাই তারও খবর নাই, ওদিকে কত ভাবনা। কেন এসব করলেন? না, অপরে ইহা পালন করবে। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। ঠাকুর একদিকে যেমন সন্ন্যাসী শ্রেষ্ঠ, আরেকদিকে তেমনি গৃহী শ্রেষ্ঠ। গৃহীর চরম আদর্শ দেখিয়ে গেলেন, আবার সন্ন্যাসীরও চরম আদর্শ দেখিয়ে গেলেন। একবার মা ধ্যান করছিলেন, কে একজন গিয়ে জোরে ডাক দিল। ধ্যান ভেঙে গেল, আর অমনি আর্তনাদ করে উঠলেন। ঠাকুর নিজের ঘর থেকে ছুটে এলেন। মা নবতে ছিলেন, তখন শান্ত হন। অন্যদের বললেন, ধ্যানের সময় কারুকে ডাক দিতে নেই, কোনো শব্দ করতে নেই। ঠাকুর মাকে এনে এক বিছানায় 8 মাস শয়ন করালেন। কেন? ভক্তদের শিক্ষার জন্য। এক বিছানায় শয়ন, অথচ দেহ সম্পর্ক নাই। রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। তবে তো ভক্তেরা সাহস পাবে, উৎসাহ পাবে ভাই বোনের মতো থাকতে। শুধু মুখে বললেন তা তো নয়, তিনি দেখিয়ে দিলেন, তিনি প্রমাণ করে দিলেন যে এইভাবেও গার্হস্থ্যাশ্রমের চরমটি তিনি দেখিয়ে গেলেন। কিন্তু তিনি বলছেন গৃহস্থকে 1-2টি সন্তানের কথাও বলছেন, 1-2টি সন্তান লাভের পর ভাই বোনের মতো থাকতে। অর্থাৎ এই যে উপযুক্ত পিতামাতা, আমরা দেবযানেও পড়ছি যে উপযুক্ত পিতামাতা না হলে সেই রকম আত্মা, শক্তিশালী আত্মারও আগমন ঘটে না। সেই সমাজ আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যায়। পিতামাতার যদি অসংযম থাকে, ভোগ বাসনা বেশি থাকে, তাহলে
তাদের ভিতরে শুদ্ধ চিন্তার প্রকাশ ঘটে না। ঠাকুর কি কষ্টেই কাটিয়েছেন। শুভ সন্ধ্যা রুদ্রাণী, লক্ষ্মী, তৃপ্তি, শ্রী। আজকে আমরা এই যে প্রথমটুকু তো তোমরা আসনি, প্রথমেই আমরা বলছিলাম যে এই যে আমাদের পরস্পরের প্রতি একান্ত ভালোবাসা, আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না, কিন্তু একসঙ্গে মিলিতভাবে আমাদের প্রতিদিন তার কথা শোনা, এ কি কম কৃপা তার? আমরা যে যেখানেই থাকি না কেন, অন্তরে আমাদের সকলের সঙ্গে সকলের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই সম্পর্কের উৎস শ্রীরামকৃষ্ণ, শ্রীমা। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে পূর্ব সুখ দুঃখের কথা ভুলে যাও, এসো মধুর রামকৃষ্ণ লীলায় এসো। আজকে কি বার? আজকে বুধবার না, আজকে তো রাত 9টায় নেই, আবার বৃহস্পতিবার আছে, আবার শুক্রবার হবে না। শুক্রবারের পাঠ আমরা সকালবেলা শুনব, কারণ শুক্রবার নিমন্ত্রণ আছে। শনিবারও তাই, জন্মাষ্টমী সকালবেলা শনিবার আমরা কথামৃত শুনব, আর রবিবার রাত্রিবেলা বেদান্ত দর্শন। এগুলি আমি সব আজকে পোস্ট করে দেব। রবিবার রাত্রিবেলা ভারতীয় সময় 10টা থেকে 11টা আমাদের কৃষ্ণ কথা। আচ্ছা, তারপরে আবার আমরা ফিরে আসি। ঠাকুর কি কষ্টেই কাটিয়েছেন। মথুরবাবুর শরীর গেল, আর কেউ নেই দেখবার। 12টা 1টাতে খাওয়া ওই কড়কড়ে ভাত, মাদুর বিছানা ময়লা ছেঁড়া, কত কষ্ট, কিন্তু সেদিকে কোনো দৃষ্টি নেই। মাস্টারমশাই তার স্মৃতিকথা থেকে বলছেন, তার স্মৃতি থেকে, এতেই তো শরীর আরও খারাপ হলো। এ কথা বুঝি মাকে লিখেছিলেন, আমাকে দেখবার কেউ নেই, তুমি যদি আসো ভালো হয়। মা দেশ থেকে এলেন, তখন সকাল সকাল 2টি রেঁধে খাওয়াতেন। ঠাকুর বলতেন, এই যে শক্তি, এই যে শক্তি আমি সামনে রেখেছি, এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। মা ঠাকুরুন বুড়ো হয়ে গেলেন, তবুও এই সেদিন মুখের ঘোমটা একটু ওপরে তুলেছিলেন। দক্ষিণেশ্বরে আমরা 5 বৎসর তাকে দেখতে পাইনি, খালি শুনতুম ঠাকুর বলতেন রামলালের খুড়ি, কখনো বলতেন রামনেলোর খুড়ি। তা আমি একদিন জিজ্ঞেস করলুম, আপনি যে বলেন রামলালের খুড়ি, রামনেলোর খুড়ি, তা সে কে? ঠাকুর বললেন রহস্য করে, ওই যে গো, ওই যে নবতে থাকে, যাকে জীবনের ধ্রুবতারা করেছি। 35 বৎসর যার সঙ্গ পেয়েছি, যিনি জীবনের গাইড ছিলেন, তাকেই দেখতে পাইনি। ঠাকুর চলে যাওয়ার পর তার মুখ দর্শন হয় অনেক দিন পর। ঠাকুরকে তো মাত্র 5 বৎসর পেয়েছিলাম, আর মাকে 35 বৎসর। ঠাকুর মাকে বলেছিলেন, এই রইল তোমার মেটে ঘরটি, শাক ভাত রেঁধে খাবে আর সারাদিন হরিনাম করবে। কি সুন্দর কথা, সারাদিন হরিনাম করবে। মা বলেননি ভক্তদের মানুষ করবে, ভক্তদের উপদেশ দেবে, তাদের তুমি ঈশ্বরীয় পথে নিয়ে যাবে, কিচ্ছু না। মা ঠাকুর মাকে বললেন শাক ভাত রেঁধে খাবে আর সারাদিন হরিনাম করবে। অর্থাৎ ওই যে রুদ্রাক্ষ বলছে যে তিনি স্বসংবেদ্যা আলোর মতো ছড়িয়ে পড়ে, গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। তিনি অবতীর্ণ হয়েছেন, সুতরাং তার প্রকাশ হবেই। তিনি বলছেন কেশব সেন বলছেন না যে কলকাতার কাগজে তার কথা ছাপিয়ে দেবেন, বলছেন কেশব তুমি ভাবস্থ হয়ে তুমি লিখে দেবে, যদি এর ভেতরে যে আছে সে প্রকাশিত হতে চায়, তাহলে 1000 হিমালয় পর্বত একে চাপা দিয়ে রাখতে পারবে না। তো সেই তিনি নিজেকে একটু একটু করে
আজকে সকলের হৃদয়ে উদ্ভাসিত হচ্ছেন জ্ঞান সূর্য রূপে, প্রেম ও ভক্তি রূপে। তারপরে ঠাকুর মাকে যে কথাটি বলছেন, সারাদিন হরিনাম করবে, শুভ সন্ধ্যা জয়ন্তী দিন একদম রুদ্রাণী, তা সেই হরিনামটুকুও আমরা যদি করতে পারি। আমাদের বাণী মায়ের কথাও মনে পড়ে যায়। বাণী মার কাছে একদিন এসে একজন ভদ্রমহিলা বলছেন তার শত দুঃখের কথা, মা তাকে বলতে দিলেন, কারণ তার হয়তো ভেতরের বেদনাটা প্রকাশ করবার দরকার ছিল। সব কিছু শোনার পর তিনি আশা করেছিলেন হয়তো কোনো সমাধান দেবেন, হয়তো কারোর বিরুদ্ধে কোনো বলবেন যে ও এটা ঠিক করেনি, তুমি তো ঠিকই করেছো, এরকম কিছুই না। তাকে অবাক করে দিয়ে বাণীমা মিটিমিটি হেসে বলছেন, দেখো বাপু, আমার ওই একটি পলিসি জানা আছে। সেটা কি বলো তো? যদি লজ্জা করে সব দরজা জানলা বন্ধ করে দেবে, দিয়ে 2 হাত তুলে হরিনাম করবে, ব্যাস, আর আমার কিছু জানা নেই। এই হচ্ছে হরিনামের মাহাত্ম্য। তারপর ঘরটি কিন্তু নিজের হওয়া চাই, পর ঘরও ভালো নয়। মা ঠাকুর বলছেন পর ঘরও ভালো নয়, অর্থাৎ অন্যের বাড়িতে থাকা কখনো ভালো নয়। শাক ভাতের জায়গায় না হয় ডাল ভাত হলো, তাহলেই যথেষ্ট। শুধু ভাতই কটা লোক খেতে পাচ্ছে, তাই মা ঠাকুরুন কামার পুকুরে ওই ঘরটি বরাবর রেখে দিয়েছিলেন। একবার মা ঠাকুরুন এক স্ত্রী ভক্তকে বললেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। স্ত্রী ভক্তটি বলছেন তখন, মা কি যে বলো মা, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি যে এসেছেন উদ্ধার করতে। মা সে কথা একদম মেনে নিয়ে সহাস্যে বললেন, তাই তো মা, এইটি যে তুমি বুঝেছ। আসলে এই বোঝাটা সেই যুগে সেই সময় বড় কঠিন ছিল। অনেক দিন পর ছবি দিই, মায়ের কথার এমনই আকর্ষণ, যাদের সবসময় দেখতে পাই না তারাও আজকে এসে গেছে। ভক্তটিকে পরীক্ষা করবার জন্য মা এইভাবে বলছেন, তাতেও কিন্তু সেই ভক্ত মহিলাটি বলছেন যে হ্যাঁ মা, তোমাদের কৃপাতেই তো বুঝেছি তোমরা কে। যারা খালি খাঁটি সাধু খুঁজে বেড়ায় সেসব লোক ঠকে যাবে। নিজে কি তার দিকে নজর নেই, ফিরেও দেখছে না একবার। ঠাকুর বলতেন, দেখো দোষে গুণে মানুষ, নির্দোষ এক ঈশ্বর অবতার। আহা, মা বলেছেন, চন্দ্রে বরং কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কলঙ্ক নাই। আমরা কখনো কখনো চাকরের হাত দিয়ে জিনিসপত্র পাঠিয়ে দিতাম। বলছেন মাস্টার মশাই, মা চাকরকে আসনে বসিয়ে ঠাকুরের সব ভালো ভালো প্রসাদ দিয়ে পরিতৃপ্ত করতেন। শুধু তাই নয়, কাছে বসে খাওয়াতেন। অন্য লোকদের মতো নয়, চাকরদের জন্য একরকম খাবার, নিজেদের জন্য অন্য রকম। মার কাছে ওরকম ছিল না, সব একরকম। এরকম আজকের দিনেও কি কম দেখা যায়? এখনো মনে আছে, একজনদের বাড়িতে গেছিলাম, তাদের বাড়ির বাচ্চার জন্মদিন। আমাকে যে হেল্প করতে আসে, আমার কাছ থেকেই তার দিদির সন্ধান পেয়েছিল, সেই তাকে ডেকেছে রান্না করে দেবার জন্যে। এবার আমরা সবাই টেবিল চেয়ারে বসে খাচ্ছি, তাকে খেতে দিয়ে বলছে, তুমি এই মাটিতে বসে খাও। কিন্তু তারও আত্মসম্মান দেখে আমি মুগ্ধ হলাম। সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো, সে মাটিতে বসলো না। সবাই যেখানে চেয়ার টেবিলে বসে খাচ্ছে, সে সবার পায়ের কাছে মাটিতে বসে খাবে। আমরা যদি মাটিতে বসে খেতাম, সেও মাটিতে বসে খেত। এই যে অহংকার, এই যে ভাবগুলি, এইগুলি থেকে মুক্ত হওয়া কিন্তু
সহজ নয়। যে মুক্ত হতে পেরেছে তার কৃপায় সে ধন্য। ঠাকুর বলতেন না, মনের অঙ্কট বঙ্কট, অহংকার যে কতভাবে আমাদের মনের ভেতর মনকে নিয়ে খেলা করে আমরা সেটা বুঝতেও পারি না। আমরা কখনো তারপরে একবার মঠ থেকে একটি গরু এনে উদ্বোধনে রাখার কথা হয়েছিল। মা ওই কথা শুনেই বললেন, না না না, ওরা ওখানে গঙ্গা দর্শন করছে, স্বাধীনভাবে বিচরণ করছে, সাধু সঙ্গ হচ্ছে, আর এখানে এনে কি না একটা ঘরে পুরে গলায় দড়ি দিয়ে রাখবে? তা হবে না, অমন দুধ খেতে পারবো না। আনতে আর দিলেন না। এতেই বোঝা যাচ্ছে মা পিঁপড়েরও মা, সকলের মা। এই যে রুদ্রাক্ষ বলছেন, মা ঠাকুরন একজনকে বলেছিলেন, বিয়ে করিস না বাবা, বিয়ে করিস না, রাত্রিতে তাহলে ঘুমোতে পারবি না শান্তিতে, এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঢুকিস না বাছা। আজকে আমাদের এক ভক্ত বন্ধু বোন ঠিক এই কথাটাই বলছিল, ঠিক এই মানে একেবারে যেন মায়ের কথাটা, যে আজকে তার মনে হয় সে সব পেয়েছে, স্বামী, সন্তান, সংসার, কিন্তু তারপরেও তার ভিতরে এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাটাই তো আমাদের এগিয়ে নিয়ে যায়। এই যন্ত্রণাটাই তার সংস্কার, যাতে সামনের জন্মে তাকে আর ঠেকে শিখতে না হয়, সামনের জন্মে যাতে সে প্রথম থেকেই একে বিষ মনে করে। আমরা কিন্তু করি না। আমাদের মনের ভেতরে কত কল্পনা, কত সংসারের সুন্দর কল্পনা, কত নিজেকে নিয়ে কল্পনা, এই করব ওই করব, কিন্তু এক সময় দেখা যায় যে কোনোটাই কিছু নয়। সংসারে সকলকে তুমি যত যাই করো, তোমার মন থেকে যতই ভালোবাসো, তার মনোমতো না হলেই সে ফোঁস করে উঠবে। ওই নিরঞ্জনকে ঠাকুর বলেছিলেন না, যে সংসারী লোকের ৯৯টা উপকার কর, একটা যদি ভুল হলো তাহলেই হলো, সে ওইটিই ধরে থাকবে। আর ঠাকুরের কাছে ৯৯টা ভুলের পর এই একটা যদি ঠিক করে তাকে ডাকিস, তিনি সেইটি ধরেই তোকে বুকে টেনে নেবেন। মা ঠাকুরন তাই একজনকে বলেছিলেন, হ্যাঁ এ কথা তো অনেকেই বলে, তারা তাদের ভাবে বলে, আর সত্যি যদি আমার ভাবের কোনো ভণ্ডামি না থাকে, লোক দেখানো না থাকে, তাহলে আমার কিছুই আসবে যাবে না। তারপরে মা ঠাকুরন তাই বলছেন, বিয়ে করিস না বাবা, বিয়ে করিস না, রাত্রিতে তাহলে ঘুমোতে পারবি না শান্তিতে, এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঢুকিস না বাছা। একজন ব্রহ্মচর্য নিয়েছে দেখে বলেছিলেন, নে বাবা এখন রাতে ঘুমোতে পারবি। একবার মা খারাপ দিনে দক্ষিণেশ্বরে এসেছিলেন, তাই দুদিন পরে ঠাকুর তাকে আবার দেশে পাঠিয়ে দেন যাত্রা বদলিয়ে আসতে। মা কিন্তু এখানে অভিমানিনী কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা আত্মসম্মানও ভাবতে পারি। শ্রী অনেক ভালোবাসা গো, 2 বছর আর আসেননি। তারপর ঠাকুর লিখলেন, হৃদয় চলে গেছে, আমার বড় কষ্ট হয়, দেখবার কেউ নেই, তুমি শীঘ্র চলে এসো। খবর পেয়েই এলেন। আহা কি স্নেহবন্ধনে মা যে বেঁধেছিলেন ভক্তদের, বলবার কথা নয়। এই সময় ঠাকুর স্বামী বুধানন্দজি মহারাজের লেখায় আমরা পাচ্ছি, এই সময় ঠাকুর বলছেন, যা টাকা লাগে আমি দেব, 10 টাকা 20 টাকা, তুমি এসো, পালকি করে এসো। এইভাবে ঠাকুর বারে বারে যারা দক্ষিণেশ্বরের পথে যাচ্ছে তাদেরকে দিয়ে ঠাকুর মায়ের কাছে খবর পাঠাচ্ছেন। একবার 5টি ছেলে গেল দীক্ষার জন্য। একটি ছেলে একটু অন্যরকম, তাকে বাইরে বসিয়ে রেখে দিল। ঠাকুর ঘর অপবিত্র হবে সে গেলে। সে কেমন এখানে বলা নেই, মোট কথা ঠাকুর ঘর অপবিত্র হবে সে গেলে।
সে ছেলেটি বাইরে বসে কাঁদছে। মা ঘরে ঢুকে 4 জনকে দেখতে পেলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, আরেকজন সে কোথায়? ওরা বললে, সে ধোপা, বাইরে রয়েছে। শুনে মা ছুটে বাইরে বেরিয়ে এসে বললেন, এসো বাবা, ঘরে এসো, তুমি এখানে বসে আছো কেন? বলে ডেকে ভিতরে আসবার জন্য বারবার আহ্বান করলেন। এদিকে সে তো যেতে রাজি নয়, জোর হাত করে কেঁদে বলছে, না মা, না। মা তো কোনো না শুনলেন না, সকলের সঙ্গে তাকেও দীক্ষা দিলেন। মার কাছে এক ভক্ত ডাক্তার আসতেন। বাড়িতে 2-3 বছরের একটি মেয়ে আছে, আর স্ত্রী আর মা। আমার সংসার ভালো লাগে না, সেই ডাক্তার এসে বলে। মা বললেন, আচ্ছা 2 দিন সবুর করো। এরই মধ্যে এদিকে ওই ডাক্তারবাবুর জমির ধান আছে, ভাতের অভাব নেই। একদিন মার কাছে গিয়ে বলছে, আমার আর সংসার ভালো লাগে না। মা বললেন, আচ্ছা 2 দিন সবুর করো। এরই মধ্যে মা ঠাকুরুনের সঙ্গে আলাপ আলোচনা করে ডাক্তার স্থির করে ফেলেছেন সংসারে থাকবেন না। 2-3 দিন পর স্নান করে এলে মা তাকে ডেকে সন্ন্যাস দিলেন। দীক্ষা তার আগেই হয়েছিল মায়ের কাছে। তিনি মায়ের কাছে দিন কতক আছেন। খবর পেয়ে ডাক্তারবাবুর মা স্ত্রী আর নাতনিকে নিয়ে এসে হাজির। স্ত্রী বললেন, মা আমাদের কি হবে? আমাদের যে উনি বানের জলে ভাসিয়ে দিয়ে এলেন। মা কিন্তু গম্ভীর এবং দৃঢ়ভাবে উত্তর দিলেন, কেন? তোমাদের খাওয়া পড়ার তো কোনো কষ্ট নেই, ওর কাজ ও করছে, তোমাদের কাজ তোমরা করো। স্ত্রী তার সব অলংকার দিতে চাইলেন মা ঠাকুরুনের কাছে। মা কিন্তু সে অলংকার গ্রহণ করলেন না, বাধা দিয়ে বললেন, তা কেন হবে? তোমাদের ভাবে তোমরা থাকো, তার ভাবে সে থাকুক। আহা, এমন কথা স্ত্রী হয়ে বলা ঠাকুরের সঙ্গিনী ছাড়া আর কে বলতে পারে? ওই গয়না, তখনকার দিনে গয়নার তো এখনও সোনার জিনিসের একটা অর্থমূল্য আছে, আর কোনো জিনিসই আমরা বিক্রি করে টাকা পাই না। হিরে মণি মাণিক্য কিছুই পাই না সেভাবে, কিন্তু সোনার দামটা অনেক বেশি। আর সেই যুগে যেহেতু মেয়েদের এত ব্যাংকে টাকা রাখা ইত্যাদি ইত্যাদি নিজের বলতে কিছুই থাকতো না, শুধু এই কিছু কটি অলংকার থাকতো, যেগুলিকে স্ত্রীধন বলা হতো, যেগুলি তারা নিজেদের সুখে দুঃখে ব্যবহার করতে পারে। মা কিন্তু কখনো নিলেন না, কারণ তাদের আজকে ঘরে একটি মেয়ে আছে, 2 দিন পরে সে বড় হবে, তার বিবাহ দিতে হবে। আজকে হঠাৎ রাগ বা আবেগের বশে সে বলছে, স্বামী যখন সন্ন্যাসী হয়ে গেল তখন আমার গয়না থেকে কি হবে? মা কিন্তু সে কথা বললেন না। মা জানেন যে এই মুহূর্তে এর মধ্যে হয়তো একটা বৈরাগ্যের ভাব জাগলো বটে, কিন্তু এটি স্থায়ী হবে না। ডাক্তারের বাড়ির কাছে একটি আশ্রম ছিল ঠাকুরের নামে, সেটি নষ্ট হয়ে যাচ্ছিল। মা তাকে সেখানে পাঠিয়ে দিলেন। মা জানেন কি না উনি বীর ভক্ত, তাকে তাই পাঠিয়ে দিলেন ওখানে। ডাক্তারের মা মাঝে মাঝে দেখা করতে আসেন, কখনো বা স্ত্রীও আসেন সঙ্গে। আশ্রমটি খাড়া হয়ে গেল, আশ্রমটি আগে যেরকম ওই কোনো রকমে চলতো, সেই জায়গা থেকে স্টেডি হয়ে গেল। ওই ভক্তটি সেখানে ডাক্তারি আরম্ভ করে দিলেন। 8 টাকা ফি তার, গরিব হলে অমনি। তখনকার দিনে 8 টাকার কিন্তু বেশ দাম। বড় লোকদের কাছ থেকে 8 টাকা, আর গরিব হলে অমনি। ধনী হলে বলেন, এত টাকা না দিলে যাব না। 7-8টি ছেলে ওখানে থেকে পড়াশোনা করছে। বেলুর মঠের সাধুরাও 4-5 জন থাকেন। মাসে খরচা 300 টাকা। সন্ন্যাসী হয়ে টাকা রোজগার করা আশ্রমের জন্য।
এমন কাণ্ড কে কবে দেখেছে? সন্ন্যাসী মানে আমরা এতদিন কি জানি, সে সব কিছু ছেড়ে ছুড়ে বসে থাকবে, তাকে সমাজের যারা গৃহী তারা ভরণ পোষণ করাবে। শুভ সন্ধ্যা রূপশ্রী, সঞ্চিতা। তো কিন্তু এবারে সবই যেন নতুন ধারা এসেছে, নতুন মানুষ দেখবি যদি আয় চলে, গানে বলছে না, ঠিক সেই রকম যে সন্ন্যাসী স্বয়ং জগন মাতা আদ্যাশক্তি মহামায়া তাকে সন্ন্যাস দিচ্ছেন, দীক্ষা তো দিচ্ছেনই, আবার তিনি রীতিমতো তার যে অর্জিত বিদ্যা সেইটি দিয়ে উপার্জন করছেন। আবার কি, যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তখনকার দিনে 8 টাকা ফিজ মানে এখনকার হিসেবে তো অনেকটা বটেই, 800 কি 1000 টাকা। মা ও তার আগে আরেকটা কথা, অনেক কাজ করেছেন তিনি ওই ডাক্তারবাবু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যুদ্ধ করতে, আবার উদ্ধবকে বললেন বদ্রিকাশ্রমে যেতে, অর্থাৎ যার যেমন ভাব কৃষ্ণ তাকে সেই পথে চালিত করে দিলেন। আমরা এই ডাক্তারবাবুর সম্পর্কে ফুটনোটে পাচ্ছি, সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ লিখছেন ফুটনোটে, সন্ন্যাসীর নাম স্বামী মহেশ্বরানন্দ, ডাক্তার মহারাজ বা বৈকুণ্ঠ মহারাজ নামে সুপরিচিত ছিলেন। চিকিৎসক হিসেবে কিংবদন্তি খ্যাতিরও অধিকারী ছিলেন। 1915 সালে মা তাকে গেরুয়া দিয়েছিলেন। আনুষ্ঠানিক সন্ন্যাস হয় স্বামী ব্রহ্মানন্দের কাছে 1918 সালে। বাঁকুড়া ছিল তার পূর্বাশ্রম, সেখানকার আশ্রমটির প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি। পরবর্তীকালে বাঁকুড়া জেলায় রামহরিপুর আশ্রমটিরও তিনিই প্রতিষ্ঠাতা। আমরা সবাই এই রামহরিপুর নিয়ে খুবই কথা বলছিলাম কদিন আগে, তো এখানেই পেয়ে গেলাম যে এই বৈকুণ্ঠ মহারাজ, ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ, ইনি রামহরিপুর আশ্রমটিরও প্রতিষ্ঠাতা। মা 4টে কথা বলেছিলেন, এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। মা 4টে কথা বলেছিলেন। প্রথম, পূর্ণ কাম যারা তাদের ভক্তি অহৈতুকী, অর্থাৎ যাদের আর কোনো কামনা নেই। আমরা অনেক সময় ভাবি আমাদের কামনা বাসনা বেশ তো কমেছে, কিন্তু ওই ঘিয়ের হাঁড়ি ঠাকুর বলছেন না, যেই আগুনে ধরলে অমনি কলকল করে এতখানি বেরিয়ে এলো। তো শুভ সন্ধ্যা জয়িতা, দুর্বা চ্যাটার্জি। তা এই হচ্ছে ব্যাপার। মা বলছেন যে পূর্ণ কাম যারা তাদের ভক্তি অহৈতুকী, তাদেরই বলে ঈশ্বর কোটি। দ্বিতীয় আরেকটি কথা মা বলেছেন, যার আছে সে মাপো, যার নাই সে জপ, অর্থাৎ যার দান করবার শক্তি আছে সে দান করবে। মাপো মানে দাও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ভগবত বুদ্ধিতে। সে শক্তি না থাকলে জপ করো বসে বসে, সবার পক্ষে সম্ভব হয় না। তার জন্য মা বলছেন জপ করো বসে বসে। 3 নম্বর কথাটা কি, জিনিস এত যে উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। এর মানে কি? এর মানে মাস্টারমশাই বলছেন, এগুলি আমাদের ব্যাখ্যা নয়, মাস্টারমশাই বলছেন জিনিস, মায়ের কথা, জিনিস এত যে উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। এর মানে ঈশ্বরীয় কথা এত শুনছে তবুও কিচ্ছু হচ্ছে না। কেন? প্রকৃতি যে টানছে, আমাদের সংস্কার। আমরা শুরু করি বেশ ঈশ্বরীয় কথা দিয়ে, তারপর সেই কথা ঘুরে ফিরে ওই চলে যায় ছেলে পুলে, লেখাপড়া, তার থাকা, ভালো থাকা, মন্দ থাকা, আমাদের রোগ ব্যাধি, ভালো লাগা মন্দ লাগা, আবার একটু পরনিন্দা পরচর্চা, এইসবে।
সেই জন্য মা দুঃখ করে বলছেন, জিনিস এত যে উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। এর মানে ঈশ্বরীয় কথা এত শুনছে তবুও কিচ্ছু হচ্ছে না। কেন? প্রকৃতি যে টানছে। আর এবার মহাপ্রকৃতি স্বয়ং মা হয়ে এসেছেন, মহামায়া এবার মা হয়ে এসেছেন। তাই এবার কিন্তু বিশেষ সুযোগ আমাদের পার হয়ে যাবার। চতুর্থ, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে। এইরূপ অজ্ঞান অবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? অনেকেরই এই প্রশ্ন। কারণ মৃত্যুর সময় আমরা দেখি অনেকেরই জ্ঞান হারিয়ে যায় মারা যাবার মুহূর্তে। তাহলে কি হবে? বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে, এইরূপ অজ্ঞান অবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে দোষ নাই। যদি অজ্ঞান হওয়ার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করে থাকে তাহলেই হলো উত্তম ফল হবে। সুতরাং আমাদের প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে আমরা যেন তাকে ধরে থাকবার চেষ্টা করি। এই চেষ্টা নিয়ে অপূর্ব সুন্দর একটি গল্প আছে। মৌসুমী, বর্ধমানের মৌসুমী আজকে অনেক দিন পরে মায়ের টানে টানে, তাও বলবো যে পরে শুনে নিও, কারণ আজকে মায়ের কথাগুলি এত সুন্দর। আচ্ছা, এই যে চেষ্টা, ঠাকুরেরই বলা অপূর্ব একটি গল্প, হয়তো সবারই জানা, তবু ওই বারবার ঠাকুর বলছেন না, এক কথা শালা তোর কি রে হৃদয়কে। ওই এক কথা বারবার শুনতে শুনতে যদি মনে থাকে, মনে গেঁথে থাকে, স্থিত হয়। দুটো পক্ষী দম্পতি, তারা ডিম পেড়েছে আর সমুদ্রের ঢেউ এসে সেই ডিম ভাসিয়ে নিয়ে গেছে। পাখি ওরা তো উড়ে খাবারের সন্ধানে গিয়েছিল, এবার ফিরে এসে দেখে সব ডিম বাসা সমেত ধুয়ে মুছে সাফ। তাদের এত রাগ হয়েছে, তারা বলছে সমুদ্রকে, তুমি আমাদের ডিম ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অথচ কে শোনে কার কথা? সমুদ্র তার আপন খেয়ালে ঢেউ তুলছে। তখন তারা রাগের চোটে ঠিক করলো, তবে রে আমরা ঠোঁটে করে করে ওই সমুদ্রের জল তুলে তুলে সব ফেলে দেব, সমুদ্রকে শুকনো করে সেখান থেকে ওই ডিম দুটো উদ্ধার করব। এই বলে দুজনে উড়ে উড়ে যায় আর ঠোঁটে করে একটুখানি জল তোলে আর নিয়ে গিয়ে পাশে একটা ওই বালির গর্তে ফেলে। যায় আর ফেলে, যায় আর ফেলে। এটা একটা অসম্ভব কাজ, এটা হতেই পারে না। কিন্তু তাই দেখে নারায়ণের এমনই কৃপা হলো, তিনি বললেন, দেখেছ লক্ষ্মী, এই ভক্ত পক্ষী দম্পতির চেষ্টা দেখেছ? তখন বলে তিনি তাদের ডিম দুটি ফিরিয়ে দিলেন। অর্থাৎ এই চেষ্টাটুকু দেখলেই তার কৃপা হয়। আর আমরা গা ছেড়ে বসে আছি, এত উপচে পড়ছে জিনিস, তবু আমাদের কোনো কিছুই হচ্ছে না। তার কারণ এটাই, আমাদের সেটা জীবনে প্রতিফলিত করবার ইচ্ছা নেই। আমাদের এই ইচ্ছাটুকু তার কাছেই প্রার্থনা করতে হয়, যে আমাদের যেন সেই ইচ্ছা হয়, তোমাকে ভালোবাসি, তোমার দিকে এগিয়ে যাই। আর এই মরণের কথাতেও আর একটা গল্প মনে পড়ে গেল, এটাও ঠাকুরের বলা গল্প। সাধু মরণে সাবধান। মৃত্যুর সময় যে চিন্তা, সেই চিন্তা কিরম সর্বগ্রাসী। এক সাধু কাশিতে থাকে, আর তার যে কাশিতে যে থাকার যে একটা কুঠিয়া, সেই কুঠিয়ার সামনে বসে সে ভক্ত শিষ্যদের প্রচুর উপদেশ দেয়। আর যখন উপদেশ দেয় তখন প্রচুর লোক সমাগমও ঘটে। সাধু বেশ পণ্ডিত আর বলেনও ভালো, কিন্তু এক পাগলি কি করে এসে বলে যায়, সাধু মরণে সাবধান, সাধু মরণে সাবধান। সাধু কিন্তু এ কথার অর্থও বুঝতে পারে না, আর খুব বিরক্তও হয়। তা ভাবে যাকে ও পাগলের প্রলাপ, এই বলে সে আর কিছু পাত্তা দেয় না। এদিকে হলো কি, ওই যে তার ভক্ত দল, তারা
একটা জুতো দিয়েছিল, একজোড়া চটি। সেই চটিটা তার আর পরা হয়নি সাধুর। তিনি ভেবেছিলেন সেই চটিটা পরে কোনো একটা যখন বেশ সাধু সমাগম হবে, ভক্ত সমাগম হবে, এরকম কোনো একটা অনুষ্ঠানে তিনি যাবেন। সেই চটিটা তার কুঠিয়াতে গোঁজা ছিল। সেই নতুন চটি জোড়ার দিকে তাকিয়ে তাকিয়ে এইসব কথা ভাবতে ভাবতে ওমা, তার মৃত্যু হলো। হঠাৎ করে সাধুর মৃত্যু হলো। তারপর আবার দেখা গেল ওইখানেই, ওই কাশীর গঙ্গার ধারে এক মুচি বসে বসে ঠুক 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 করে জুতো সেলাই করছে। আবার সেই পাগলি এসে বললে, সাধু মরণে সাবধান, সাধু মরণে সাবধান। তখন তার ওই যে সাধনা ছিল, সেই সাধনা তো কোনোটাই বিফলে যায় না। সেই তার পূর্ব স্মৃতি, পূর্বজন্মের স্মৃতি ফিরে এলো। তিনি বুঝলেন যে কি ভুল হয়ে গেছে। মৃত্যুর সময় ওই চটি চটি চটি, ওই ছুটির কথা ভাবতে ভাবতে সে তাকে জুতো সেলাই করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার। তাই অনেকেই বলে থাকেন, এই যে রুদ্রাক্ষ যেমন বলছে, অনেকেই অনেক কথা বলে এই ঘরে চারিদিকে ঠাকুর মায়ের ছবি, বাড়াবাড়ি, এই সে তাদের ভাব অনুযায়ী তারা বলে। তাতে চুপ করে থাকাটাই ভালো, কারণ তাদের বোঝাতে গেলেও হিতে বিপরীত হবে, কথা কাটাকাটি হবে। কি দরকার? তারা তো আর এসে খুলে নিচ্ছে না। এবারে আমি যেদিকেই তাকাই, যদি তাকে দেখি, তার মুখখানি দেখি, মন তখন দেখবে যে ঠাকুর মাকে ছাড়া আমাকে তো আর কিচ্ছু চিন্তা করতে দেবে না। তাই তার কাছেই প্রার্থনা যে মনটির লাগাম তুমি ধরো, আমি তো সামলাতে পারছি না, তুমিই ধরো। তাহলে আজকে এই অবধি। আর আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল বিকেলে থাকবো না। সেই কারণে আমাদের সকালবেলা ঠাকুরের যে লীলা প্রসঙ্গ আমরা শুনি, সেইটি কাল সকালবেলা শুনব। পরে আমি পোস্টারে দিয়ে দেব কটা থেকে, মোটামুটি ওই 10টা থেকে 11টা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।